দেখো দেখো নিশিতার বার্থডে বলে তাই আজকে নিশিতার পা মাটিতে ফেলাবে না ও চাইছে। বাবা শোনাম ভালো বিরিয়ানি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হলো আমার বার্থডে, হয়ে গেল ব্লগ। আজকে সকাল সকাল পরোটা খেতে বসে পড়েছি আমরা। ইয়ো গাইস, আজকে আমার বউর বার্থডে, ঠিক আছে? তার জন্য বড় বউ আমাদের পরোটা ট্রিট দিয়েছে, তাই তো? পরোটা খাওয়া দাওয়া করছি। তারপরে আছে কি হবে প্ল্যান কি? আমার জন্য কোনো প্ল্যান নেই। না গাইস, পয়সা নেই, কোনো প্ল্যানও নেই। নিশিতার জন্য নিশিতার একটা গিফট দেয়নি। হ্যাঁ, একটা গিফট পর্যন্ত দেয়নি। জিদ্দা এতটা খারাপ। আমরাও রাগ করো না, পরের বছর দিয়ে দেবো। ওই প্রিয়া আমরাও দেব না কিছু। এইভাবে ঠাট্টা করছে আমার বউয়ের বার্থডেটা নিয়ে, ঠিক আছে? চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কতটা স্পেশাল হয় না হয়, তাই তো? আদৌ স্পেশাল হয় না হয় সেটা তোমরা দেখতে পারবে 2000 years later. সো গাইস, এখন আমাদের মেকআপ আর্টিস্ট এসছে আর বার্থডে গার্লকে সাজানো হচ্ছে। যদি ভালো সাজানো না হয় না, 1 টাকাও দেবো না, 1 টাকাও দেবো না মেকআপ আর্টিস্টে। আমার বউরে ভালো করে সাজাবি। এই ঠোঁটে সব কালো ভালো কি দিচ্ছিস? যাই হোক, বেশি বোঝার দরকার নেই। তুমি আমার কি বলছো বলো? জামাটা নিয়ে আসো ব্লাউজ। ওই পাশের বাড়ির থেকে রাহুল না টাকা দিচ্ছে আমারে, নে এরকম তুলে নিতে হচ্ছে আমার, ভিক্ষা। চলো গাইস, আমাদের ছেলেদের যা কাজ বসে সেবা করা তাই করবে। এই মিঠু চল। আর এইদিকে এ একটা ল্যাদ খাচ্ছে, আর এ তো সান্দান কিছু কারে বলছি, আমি নিজেই করি। যাই হোক, চলো নাকি? আমি তো চিনি না ওই বাড়ি। ওই ব্লাউজ ফিটিংস করতে দিয়েছে। দেখো গণেশের ভুঁড়িটা দেখো। আমাদের প্ল্যান ছিল নিশিতার বার্থডেটা আমরা বাড়ি সেলিব্রেট করব না, তার জন্য রাহুল দাদের বাড়ির কাছাকাছি একটা রেস্টুরেন্ট আমরা বুক করি। কিন্তু সবাইকে নিয়ে বেরোতে আমাদের এতটাই লেট হয়ে গিয়েছিল যে তখন আর কোনো রকম ভ্লগ করা হয়নি। তো চলো একেবারে ওই রেস্টুরেন্টে গিয়ে আবার দেখা হচ্ছে। ফাইনালি নিশিতার বার্থডে কেক আনতে এসেছি। আমি রাহুল দা, ওইটাই নেবে ফাইনাল একদম? এটা নেবে না? না, কত বড় লাগবে? না লাগবে না, এটা গোলের উপরে। এটাও নিয়েছিলাম আমি, এই সব। এই দেখো এটা কি কেক দেখিয়ে দিচ্ছে? আমাদের ভিডিওটা করো। কেক দেখিয়ে দিচ্ছি, আগের থেকেই সবাই দেখে নিও। আমিও রেডি খাওয়ার জন্য। तू ही तो जन्नत मेरी, तू ही मेरा जुनून, तू ही तो मन्नत मेरी, तू ही रूह का सुकून, तू ही अखियों की ठंडक, तू ही दिल की है दस्तक। और कुछ ना जानूं मैं, बस इतना ही जानूं, इतना ही जानूं। तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं? तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं? হ্যাঁ হেভি সুন্দর। আমরা টুপি পরবো না। চলো গাইস, আজকে হচ্ছে সেই দিন, ঠিক আছে, যেই দিন আমার সোনাম পয়দা হয়েছিল, ঠিক আছে? বাংলা এই হিন্দি পৃথিবীতে আর কি এসছিল, ঠিক আছে? আজকে হচ্ছে পুরোটাই ওর দিন। আমি যদি তাহলে তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? হাট। না না, এটা হচ্ছে আমার বউ, তাই জন্য আমি তোমার দাঁড়িয়ে বউ। আছি। উপহার। চলো বাবা, আজকে এত গিফট পেয়ে তো সব বড় লোক হয়ে যাবে লিশিতা।
এটা খুলে দেখবা পছন্দ হয় কি একটু পরে খুলবি। এখনই ঠিক আছে। এখন বলবি? এখন বলবো? আচ্ছা খোল। খোল, 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 খোল। আমার মা দিদি, তোমার মা দিদি। আচ্ছা সবাই দিয়ে দিক আগে। এইটা হেভি লাগে। এটা আমার একটু দাও ভাই আমার ছোট দেখতে একটা কি? আর আমি বাদ বাহ কথা বলবো না আমি। আমি গিফটগুলো খুলবো। এখনই? আচ্ছা গিফট পেলে হয়। দাও। এই যার বার্থডে সে দেবে। আগে দিয়ে নেবো। দাঁড়াও আগে আগে গিফটটা খুলেই নিক তাহলে। আমি জানতাম, আমি গেস্টও করেছিলাম। যেটা মেয়েদের সব থেকে আকর্ষণীয় মেকআপ। ও বাবা। এবার নিচেরটা দেখো এবার এটা খুলো মানে এটা ব্রাশ, ওটাতে আরো আছে ব্রাশ। এত প্যাকিং করে। ইয়াস আরে তাড়াতাড়ি খুলতে দে। সাবধানে পড়ে ও শুধু ওয়েট করছে কখন দেখবো কি আছে আমার গিফট আনবক্সিং করতে বিরাট ভালো লাগে। ও আর যখনই ওই তুলিটা দেখলাম তখনই ভালো হবে। এটাতে শ্যাডো প্লেটই হবে। খুলে দেখো তো ভালো লাগে না খুলে দেখো। আর কি এলে তুমি একটু সাজবা, সমস্যা কি আছে? হ্যাঁ আমার একটু সাজাই দিও ভিডিও করার সময়। হ্যাঁ এটা ঠিকঠাক আছে তো? যতবার ব্যাক পড়ে গেছে ততবার আমার প্রাণ বের হয়ে গেছে। এই পাশ দিয়ে খোলে এই পাশ এই যে খুললো ভাই। আরো সাজার দুটো আরো আমার টাইম বেশি মানে দিতে হবে। শেষ, এমনি তো বেরোতে চাই না। চয়েস করে এনেছি সুন্দর, থ্যাংক অনেক ইউ ভেবে সো তারপর। মাচ। এমনি আর এবার আরেকটা গিফট চলো এটা হলো আমার কাকিমা দিয়েছে, বৌদির মা। ড্রেস হবে তো? একেবারে খুবই পছন্দ, দারুণ। এই ড্রেসটা পরে ওইটা নিয়ে সাজবা বাচ্চা 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 ড্রেস ভালো। এই দেখো প্রথমে ড্রেসটা পরবে তারপরে সাজবে তারপরে এটার মধ্যে কি আছে তারপরে কি আছে? চলো এইবারে এটা খোলো। এইচডি রাহুল স্টুডিও। এই শালা আমাকে কেউ চেনে না। মাথাটা গরম লাগছে। খুলে দে। ড্রেস পরবে তারপরে সাজবে বার্থডে গার্লের অবস্থা দেখো। কেক এখনো কাউকে খাওয়ায়নি, ও আগে গিফট খুলতে বসে গেছে। নিশিতার বার্থডে বলে সবাইকে কেক খাওয়াচ্ছে দেখো। নিশিতা শুধু আমাকে কেক খাওয়ায়নি। এ তুমি আগে রাহুলের খাও তো। এদিকে আসো। এই না, দাও তো বড়দের এইটুকু দিচ্ছে দেখো আমাকে। এই না ওইটাই দে। মানে সারাদিন আজকে পিছনে লেগেছে, সারাদিন। ইয়েকে দাও, মাকে দাও, ইয়েকে দাও, কাকিমাকে দাও। কেক দিচ্ছে না এ বড় বউ কই? বড় বউ ওই, এই তো বড় বউ। বৌদিকে কেক দিচ্ছে না একটু খাও, একটু খাও। আমাকে খাইয়ে দিচ্ছে বড় বউরে একটুখানি বড় পিস দিস। বিউটি খানকে দে। এটা বিউটি। আমাদের ডাইনি প্রিয়া কি অবস্থা? খেয়ে নিতে আমাদের পারছো? ভালোবাসা কি? না, আমাদের ডাইনি ভাই যা কেক বাজছে আমি খাবো। এই নিচের টুকু দাও উপরের টুকু দিচ্ছে নিচেরটা কি বাকি এই আরেকজন। আমার কেটে বড় পিস হয়, আগে তো বলে বেশি বেশি ক্রিম। হ্যাঁ দেখো দেখো লাভাও। নিশিতার বার্থডে বলে তাই আজকে নিশিতার পা মাটিতে ফেলাবে না ও চাইছে। পয়দা হলো তো তাই বাচ্চাটারে ওটিতে দিয়ে আসছে। লাভাও লাভাও। আসো আসো। চলো এবার আমরা একটা গ্রুপ ফটো তুলবো, তুলে খতম করবো এখানে কাহিনী। এখানে অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ ওটা তো তারপরে হবে। বড় বউ পেট পুজো করার জন্য একদম অপেক্ষায় রয়েছে। নিচে পড়ে গেছে সবাই পাড়া সম্মান দিচ্ছে না ফুলের সম্মান। সম্মান মাথায়। তো গাইস আমাদের পুরো সেলিব্রেশনটা কমপ্লিট, আর আমার বার্থডেটা কমপ্লিট। আর এখন এবার সবাই আমরা খাবো। এই নিন ম্যাডাম অর্ডার দিন। তো তোমরা যে ওর birthday তাই জন্য ও order দেবে। কি কি খাবে বলো বলো। কেক পুরো খাবে? পুরো রেস্টুরেন্টে যা আছে সবগুলো একটা করে। আমার দিকে একটু মিস্টার দেখো। রিঅ্যাকশন দেখো। আমার দিকে একটু দেখতে দাও বলো। মিস্টার রিঅ্যাকশন চেঞ্জ। না না যে যা ইচ্ছা বলো কি খাবে তোতে? ওই তো সবগুলো। এটা খেয়ে পারবো তাই খাবো। এখানে আমাদের বিরিয়ানি চলে এসছে। আর রাহুল দা তো ওরে বাবা সে 1 ঘন্টা আগে থেকে খাচ্ছে। চিকেন কষাটা ওইদিকে হবে, ওইদিকে স্টিম রাইসের সাথে হবে। যাই হোক আমাদের বিরিয়ানি চলে এসছে গাইজ, আর পিয়ার রাইস, আর এই যে
আমাদের দেবে না। স্যারের এখনো রাইস আসেনি, চিলি চিকেনটা এসে গেছে। শুধু চিলি চিকেন খাই খাবো, রাইস নেই, চিলি চিকেন খাবো। শুধু চিলি চিকেন খা। আমাদের দিয়ে চিলি চিকেন রাইস চলে এসছে, মনে হচ্ছে রাইস চলে এসছে। হ্যাঁ রাইস চলে এসছে। এতে কিছু রাখার জায়গা হচ্ছে তো আমাদের ফ্রাইড বাবা শোনাম, ভালো বিরিয়ানি, ভালো। ফ্রাইড রাইস এদিকে। ওকে বাবা, লেগ পিসটা পেয়ে বড় বউয়ের মুখে হাসিটা দেখো। বাঙালি বস হাতি বার্থডে গার্লের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। রাত 10টা বাজে, বেশি খারাপ কম না। ঘুমিয়ে পড়ে। হ্যাঁ বাড়ি থাকলে এই সময় ঘুমিয়ে পড়ে, এটা ঠিক। ওই জন্য টায়ার্ড হয়ে গেছে সারাদিন। বলো রাহুলদা, তুমি কি অর্ডার করেছিলে? সেটাই তো বলোনি। তন্দুরি রুটি তো দেখা যাচ্ছে, বাটার চিকেন হয়তো ওটা। খাচ্ছে ও মা গো, টুরুলা বাবার এদিকে। সো চলো আমাদের খাওয়া দাওয়া ডান। হ্যাঁ। এখন আমরা যাবো বাড়ি, ভীষণ ঘুম পাচ্ছে, খুব টায়ার্ড আমি। ওই জন্য আমি ব্লগটা এখানেই শেষ করছি, না হলে ও আর পরে আর কি আর জাগ্ন থাকবে না, ঠিক আছে? এই সরো সরো সরো, দেখো। গুড নাইট। গুড নাইট। এরা এখান থেকেই বাড়ি চলে যাচ্ছে। টাটা, বাই বাই। যাই হোক, এখন ঠিক তো আছে। আমার বাড়িতে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সবটাই আমার বরের জন্য, আমার বউর জন্য। টাটা। কিছুই করতে পারিনি গাইজ, এবার বিয়ের এটাই পর অনেক, এটাই অনেক মানে আমার কাছে। বিয়ের আর যে শাড়িটার ব্লাউজটা দিয়েছে সেটা আমার খুব পছন্দ হয়েছে। আর বিয়ের পর প্রথম বার্থডে, কিন্তু কিছুই করতে পারিনি, না ঠিক আছে? কিছু করতে হবে না। আচ্ছা আমরা একটা, তোমরা জানতে পারবে ব্লগ আসবে, হ্যাঁ, বলেছিলাম আমরা যে অনেক একটা বড় বড় একটা বলেছিলাম না, একটা অনেক বড় একটা জিনিস মানে আমাদের করছি, স্বপ্ন হবে। স্বপ্ন ওই হবে, জন্য আমার কাছে করছি না, একদমই এত সত্যি মানে- কথা বলতে একটু ফিনান্সিয়াল প্রবলেম আছে এখন। তো যাই হোক, তো যাই হোক, এখন দেখা হচ্ছে এর নেক্সট। প্রবলেম, কিন্তু আর এক মাস পরে তখন আমি একটা বড় ধামাকা গিফট নেবো। হ্যাঁ চল, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই। এদিক দিয়ে এদিকে লাইট